মৌসম পতিত প্রভু না পাইবে আর। প্রভু, আমার মতো পতিত তুমি আর পাবে না। এবারে জানা যাবে তুমি কেমন পতিত পাবন গৌর হরি। এবার জানা যাবে, আমা হতে জানা যাবে কেমন পতিত পাবন গৌর হরি। খেজুরি কৃষ্ণানন্দ দত্তের একমাত্র পুত্র নরোত্তম ঠাকুর কেঁদে কেঁদে বললেন, গৌর হরি, আমি তোমার কাছে কখনো কিছু চাইনি, আজ চাইছি। কি চাইলেন? গৌরের রাঙা চরণ। বললেন, না, গৌরের রাঙা চরণ ধরবো এমন যোগ্যতা তো আমার নাই। ওই রাঙা চরণ ধরতে গেলে যে যোগ্যতার প্রয়োজন হয়, আমার তো সে যোগ্যতা নাই। আমি জানো তোমার ভক্তের চরণ দুটি বক্ষে জড়ায় থাকতে পারি। আমি জানো ভক্তের চরণ দুটি বক্ষে জড়ায় ধরে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারি। আর কিছু পারি বা না পারি, আমি জানো হা গৌর প্রাণ গৌর বলে নয়ন জলে ভাসতে পারি। আর যদি ওই রাঙা চরণ পাই, তাহলে কি করবো জানো? আর কিছু পারি বা না পারি, আমি বসে বসে শুধু কাঁদবো, গৌর হরি, তুমি আমায় কৃপা করো, আমায় দয়া করো। জগতের প্রতি তোমার যে করুণা, আমি রইলাম পড়ে, আমি পড়ে রইলাম, আমায় তুমি কৃপা করো, আমায় তুমি দয়া করো গৌর হরি। গৌর প্রাণ গৌর বলে বসে বসে শুধু কাঁদবো, আর কিছু পারি বা না পারি, গৌর আমায় কৃপা করো, করুণা করো। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, ও মা, আমার জন্য ওই রাঙা চরণ দুটো রেখো। আমি কি করব জানো? আমি নয়ন জলে কেঁদে কেঁদে ওই গৌরের রাঙা চরণ দুটি ধোয়াই দেব। আমার তো অপরাধীর দেহ, অপরাধীর শরীর, তাড়াতাড়ি মা ধোয়াই দেব। অপরাধের তাপ লেগে নয়ন জলে যদি শুকায় যায়, তাহলে তো আর ওই রাঙা চরণ ধুইয়ে মুছানো হবে না মা। তাই মা তাড়াতাড়ি করতে হবে। গৌর হরি আজকে নরহরি ওই রাঙা চরণ মুছাই দেবে। কি করলেন? রাঙা চরণ নয়ন জলে কেঁদে কেঁদে মুছাই দিলেন। নরহরি ক্ষীর স্বরে নবনী মুখে তুলে দিলেন গৌরকে, আর গৌরকে বক্ষে জড়িয়ে ধরলেন। হা গৌর প্রাণ গৌর বলে